গতকালই মালদার ভূতনি প্লাবিত এলাকায় জলে ডুবেছিল দুই ভাই, এখনো তাদের খোঁজ মেলেনি। এরই মধ্যে আবারও আজ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নদীতে মাছ ধরতে নেমে তলিয়ে গেল এক জেলে। ছোট ছোট সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাধ্য হয়ে নদীতে নামতে হয়েছিল মাছ ধরতে। ডিঙি নৌকা করে উদয় চৌধুরী নামে 41 বয়স এক জেলে মাছ ধরতে নামে মালদার মানিকচকের গঙ্গাঘাট সংলগ্ন এলাকায়। ঝড় এবং নদীর স্রোতে ডিঙি উল্টে যায়, জলের তোড়ে তলিয়ে যায় জেলে। স্থানীয়রা নৌকা করে তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করলেও দেহ উদ্ধার হয়নি। পরিবারের অভিযোগ, ঘটনাটি তৎক্ষণাৎ প্রশাসনকে জানানো হয়েছে, তবুও এখনো পর্যন্ত বিপর্যয় মোকাবিলা টিম ঘটনাস্থলে পৌঁছায়নি। পরিবার নদীর ধারে অপেক্ষা করছে। খবর লেখা পর্যন্ত দেহ উদ্ধারের কোনো খোঁজ নেই। ওই যে ঝড় বৃষ্টিতে আমার ছেলে যাচ্ছিল মাছ ধরার জন্য, নৌকাটা পাল্টে খেয়ে ওইটা মারা গিয়েছে। খুঁজি করেছি, আমরা পাচ্ছি না। হ্যাঁ, সরকারের লোক কেউ আসেনি, এখন পর্যন্ত কেউ আসেনি। কি করবে, পেটের দায়ে 5টা ছেলে আছে, তার ওর বউ নাই। হ্যাঁ, 7-8 মাস হলো, একটা ওর বউ ছিল মারা গিয়েছে। পেটের দায় তো গরিব লোক, না খাটলে তো খাবে কি? মাছ ধরে জন্মজুলি করতে, আর কিছু তো জমিন জায়গা ওর ঘর বাড়িতে নাই। কালকা 5টা 5:30টার দিকে তারপরে ওই যে আমরা ওই উপরের লোকে থানার লোকে এসেছিল, আমাকে কিছু শোধালো। হ্যাঁ, আমার সঙ্গে কোনো কথা বললো না, ওরা চলে গেছে। এখন পর্যন্ত সরকারের লোক কেউ আমার কাছে আসেনি। আমরা উপর মহল সব জানিয়েছি, খোঁজাখুঁজি আমরা নিজে থেকে করছি, সরকার থেকে কোনো খোঁজাখুঁজি হচ্ছে না। আমার ছেলের নাম হলো উদয় চৌধুরী, বয়স 44 বছর। ওর 4টা ছেলে, একটা মেয়ে। আমি চাচ্ছি যে সরকার থেকে কোনো সাহায্য ওই খোঁজাখুঁজি হোক। হ্যাঁ, এগুলো সরকারকে আমরা চাচ্ছি যে আমাদের কোনো একটা বাচ্চা কাচ্চার কোনো ব্যবস্থা হোক। এই যে নদীর কূলে আমরা বসে আছি, এখন আমরা এতে চাচ্ছি খোঁজাখুঁজি করেন, আমাদের তদন্ত করেন। এই যে মানিকচক ঘাটে বাঁধে, এই যে এখানে নদীর কূলে চিন্তা মানে যে একটা চাপ পড়লে আমরা নদীতে ভাসবো, এই অবস্থায় আছি। নিম্নচাপ যেটা সৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি প্রচুর হারে, কালকে তো সারাদিন বৃষ্টি পড়তেই আছে। এই যে আমাদের নারায়ণপুর চরের লোকগুলোকে যে আমরা পাথরের উপরে বসিয়েছি, এই যে বসে আছে, মানে এমন পরিস্থিতি যে কোনো সময় বাড়িঘর তলিয়ে যেতে পারে। এই যে যিনি মারা গেছেন, ওনার ছোট ছোট 5টা বাচ্চা আছে, মানে ওনার সংসারটা মাছ মেরেই চলতো। এবার নিম্নচাপ থাকা সত্ত্বেও পেটের দায়ে বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে ওই বেচারা কালকে এই 5:30 নাগাদ মাছ ধরতে গেলেন, দিয়ে হোট করে মানে নৌকাতে নদীতে পড়ে তলিয়ে যান, ডিঙি নৌকা। তারপরে খোঁজাখুঁজি আমরা নৌকা নিয়ে খোঁজাখুঁজি করলাম, এখন অবধি কোনো মানে খোঁজ পাওয়া যায়নি। প্রশাসনকে জানানো হয়েছে, কালকে শুধু এই থানা থেকে একজন অফিসার এসেছিলেন, নামটাম লিখে চলে গেছেন। মোকাবিলা টিম এখন পর্যন্ত আসেন, এখনো দেহ উদ্ধার হয়নি। আমরা চাইছি যে এই যে প্রায় যে খোঁজাখুঁজি ব্যবস্থা করা হোক, এবং এই যে ছোট ছোট বাচ্চাকে রেখে, মাটাও তো মারা গেছে, 6 মাসও হয়নি, বাবাটাও মারা গেল, যাতে বাচ্চাগুলোর কিছু ব্যবস্থা হয়ে যায়, করে দেওয়া হয়। আগে দেহ উদ্ধার, অবশ্যই দেহ উদ্ধার করতে হবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।